নমস্কার। কর্পূর তেল তো আজকাল সব জায়গায় পাওয়া যায়। এই কর্পূর তেলের বিশাল বড় গুণাগুণ আছে। এটাকে যদি স্নানের বালতিতে 2-3 ফোঁটা যদি দেওয়া হয় আর সেটাকে নিয়ে স্নান করায়, কিংবা আপনি যদি গায়ে মাখিয়ে, প্রথমে গায়ে মাখিয়ে নিন তারপরে স্নান করুন, দেখবেন রাহু আপনার কোনো মতেই ডিস্টার্ব করতে পারবে না। আপনি যে চিন্তা করছেন সব কাজ পূর্ণ হবে এবং তার সাথে আপনার টেনশন যত আছে সব হাওয়া হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আমি একদম কর্পূর মতো উড়ে যাবে বলতে গেলে। কারণ হচ্ছে রাহু কর্পূর থেকে ভীষণ ভয় পায়। আর যারা কর্পূর গায়ে লাগান তাদের ঊর্জাবান করে রাখে, তাদেরকে ঊর্জাবান করে রাখে, তাদের মধ্যে কোনো নেগেটিভিটি আসতেই পারে না। তাই জন্য বলা হয় যে স্নানের বালতিতে যদি 2-3 ফোঁটা, 4-5 ফোঁটা যদি বালতির মধ্যে দিয়ে দেন, জলের মধ্যে দিয়ে দেন, সেটাকে নিয়ে স্নান করুন, কিংবা গায়ে মাখিয়ে যদি স্নান করেন, তাহলে দেখবেন প্রথমে আগে মাখিয়ে নেবেন। তার মানে এটা বুঝতে পারছেন রাহু আপনার কোনো মতেই ডিস্টার্ব করবে না। আর আপনার যে এফার্টস, যত আপনি এফার্ট দিচ্ছেন তার প্লাস হয়ে আপনার কাছে আসবে। আপনি প্লাসে করতে পারবেন, মানে 1-এর 2 করতে পারবেন। নিশ্চয়ই মনে রাখুন, এই জিনিসটা কোনো সংকোচ করার কিছু নেই, অবশ্যই করুন। যে কোনো দিন থেকে এটা স্টার্ট করা যায়।